বন্ধুরা কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে একটু বিশেষ দিন, রাধা অষ্টমী। তোমাদের সবার ভালো কাটুক। একটু ওই যাবো, একটু নেব, আজকে একটু দীক্ষা নেব। তো সেই জন্য একটু মন্দিরে যাব। তো আজকে একটু ডাল আলু সেদ্ধ করে যাচ্ছি ওর দাদুর মতো। আমরা তিনজনেই যাচ্ছি দীক্ষা নেওয়ার জন্য, ওর বাবা আর আমি নেব। তো যাই হোক, দেখতে থাকো ভিডিওটা, অবশ্যই ভালো লাগবে। তো আগের দিন ওই গুরুদেবের জন্য এই ধুতিটা কিনে আনা হয়েছে। আর এই যে আমরা শাড়ি পরবো আর ওর বাবা ধুতি পরবে, ওখানে গিয়ে ওর বাবা ধুতি পরবে। তো আমি এখান থেকে শাড়িটা পরে নিলাম, বৌদি এসেছিলো, তো বৌদি আমাকে শাড়িটা পরিয়ে দিয়েছে। তো এই যে আমরা বেরিয়ে যাচ্ছি। তো বেরিয়ে এই যে মন্দিরের সামনে থেকে একটু মিষ্টি কিনে নিয়ে যাচ্ছি। তো রসগোল্লা নিল ওর বাবা, তো নিয়ে এবার সোজা মন্দিরে যাব। তো মন্দির সামনেই আছে, এই প্রথমবার মন্দিরে যাচ্ছি। তো দেখো ভেতরটা কি সুন্দর সাজিয়েছে। তো এই যে এই সামনে বাইরে জুতো খুলে রেখে যেতে হচ্ছে। তো ভেতরে ঢুকলাম, ঢুকে সোজা গুরুদেবের সেই ঘরের মধ্যে যাচ্ছি। তো এই প্রথম আসলাম আমি, ওর বাবা তো প্রায় দিন আসছে। তো এখানে এসে আমরা বসে আছি, গুরুদেব এখন নেই, ভেতরে আছেন। তো আমরা এখানে ওই যে তিলক দেয়া হচ্ছে ওখানে, তো আমরা দুজনেই যে তিলক নিলাম। তো এরা সবাই এসছে দীক্ষা নিতে, আমরাও বসে আছি। তো এই যে দীক্ষা নেওয়ার পরে এই মন্দিরের সামনে এসে বসেছি মিষ্টুকে নিয়ে। ও তো একা আসতেই চাইছিল না, ওর বাবা ভেতরে আছে। তো এক্ষুনি বাড়ি চলে যেতে হবে। তো এই যে বাড়ি চলে এসেছি, কারণ ওর দাদুকে আবার খেতে দিতে হবে। মিষ্টুরও খিদে পেয়েছে, ভেবেছিলাম একটু ভোগ খেয়ে আসবো, কিন্তু সেটা আর হলো না। যাই হোক, তো আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন ভিডিও নিয়ে। নমস্কার।